জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, সংস্কার ও বিচারের নামে নির্বাচন বিলম্বিত করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার ইচ্ছে হবে দুঃস্বপ্ন। শনিবার কেরানীগঞ্জে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতাকর্মীরা। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে কেরানীগঞ্জে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। দুপুরের পরপরই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে চুনকটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ। সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। যদি আপনারা নির্বাচনের কালক্ষেপণের কথা বলেন, তাহলে ইনডাইরেক্টলি ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করাই হবে। যাদের কারণে এলাকার মানুষরা শান্তিতে ঘুমোতে পারত না, তারাই হতো শান্তি সমাবেশের নায়ক। নির্বাচন আসলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই ভোট বিলম্ব করতে চায়, এমন মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিভিন্ন রকমের কথা শুনি সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, মধ্যমেয়াদী সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার হবে, কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শীঘ্রই। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের নামে কুসংস্কারের মাধ্যমে জনগণের অধিকার ভুলণ্ঠিত হলে কোনো নেতাকর্মী ঘরে বসে থাকবে না। সবাই মিলে যখন বিএনপির পিছনে আসছে, ওরা কনফার্ম যে আগামী দিন বিএনপি বিপুল ভোটের ব্যবধানের এই কারণেই ওরা নির্বাচন নাকি ছাদের মোবারক নাই, নাকি কপি হাওয়াজে আড্ডা মারা, নাকি বিয়ে সাদের দরকার নেই, এগুলো কথা বলতে না, নির্বাচন করতে হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নাম। এ সময় ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কৃষক শ্রমিক জনতার জন্য কি পদক্ষেপ গ্রহণ করবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।